আমাদের এই যে অনিশ্চয়তা, আমাদের যে অসম্মান, আমাদের যে জীবিকাহীনতা, এর পুরোপুরি দায় রাজ্য সরকারের। কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট 2016 এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় ধাক্কা খেল তৃণমূল সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদের ডিভিশন বেঞ্চের রায় বহাল রেখে পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন 25,752 জন। অযোগ্যদের দুর্নীতির মাসুল গুনতে হলো যোগ্যদেরও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এদিন বলেছেন, এখানে পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার বৈধতা এবং বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। প্রধান বিচারপতি এও বলেছেন, আমরা হাইকোর্টের নির্দেশের কিছু পরিবর্তন করেছি, কিন্তু হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ খুঁজে পাইনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যারা অযোগ্য হিসেবে চিহ্নিত বা দাগী তাদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যাদের চিহ্নিত করা যায়নি তাদের বেতন ফেরত দেওয়ার প্রয়োজন নেই। রায়ের কপির 47 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে, যারা আগে রাজ্যের বিভিন্ন সরকারি বা স্বশাসিত সংস্থায় কাজ করতেন তাদের আগের সংস্থায় চাকরি চালিয়ে যাওয়ার জন্য আবেদনের অধিকার থাকবে। তাদের আবেদনপত্র 3 মাসের মধ্যে খতিয়ে দেখতে হবে নিয়োগকারী সরকারি বা বেসরকারি সংস্থাগুলিকে। ওই সব প্রার্থীদের আগের পদে কাজ শুরু করার অনুমতি দিতে হবে। চাকরি ছাড়া এবং পুনরায় যোগদানের মধ্যেকার সময় ব্রেক ইন সার্ভিস হিসেবে বিবেচিত হবে না। চাকরিতে তাদের সিনিয়রিটি ও অন্যান্য প্রাপ্য অটুট থাকবে এবং তারা বেতন বৃদ্ধির জন্যও বিবেচিত হবেন। অযোগ্য আলাদা করা এই জন্যই সম্ভব হলো না, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল যে পরিমাণ দুর্নীতি হয়েছে এখান থেকে যোগ্যকে অযোগ্যকে বাছাই করা অসম্ভব। এবং তার ওপরও এসএসসি বা রাজ্য কোনোভাবেই সেরম ডকুমেন্টস দেয়নি যেখান থেকে প্রমাণ হয় যে এরা একেবারে যোগ্য, এরা কোনোভাবে টেন্টেড না এবং এরা কোনো দুর্নীতি করেনি। চাকরি হারানো প্রার্থীরা যখন রাজ্য সরকারকে দায়ী করছে, তখন মুখ্যমন্ত্রী আবার দায় ঠেলেছেন বিরোধীদের ঘাড়ে। জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম। সুপ্রিম কোর্টের এদিনের রায়ে উল্লেখ করা হয়েছে, আমরা নিশ্চিত দুর্নীতির জন্য গোটা নির্বাচন প্রক্রিয়ায় ইচ্ছাকৃত আপোষ করা হয়েছে। চোরের মায়ের লম্বা গলা, চোরেদের রানী, তিনি বলেছেন এসএসসি দায়ী, এসএসসির হাতে কোনো ক্ষমতা ছিল না। দুর্নীতি হয়েই ক্ষান্ত থাকছে না, এই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও যাচ্ছে। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করতে। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কত টাকা খেয়েছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, যে সমস্ত চাকরি প্রাপক কলঙ্কিত নন তাঁরা আগে যে সমস্ত সরকারি দপ্তরে কাজ করতেন সেই পুরনো জায়গায় কাজ করতে পারবেন। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।